কথা দিলাম। বন্দি করো এদের। মা, এটা তুমি কি করলে? একদম চুপ। তোমার সঙ্গে আমি পরে বোঝাপড়া করব। আমার কথা অমান্য করে তুমি এই অভিশপ্ত জায়গায় পা দিয়েছো। এত দুঃসাহস তুমি পেলে কি করে? না মা, না না, আগে আমার কথাটা শোনো, শোনো আমার কথা। রূপমতি সবকিছু জেনে গেছে, ও আমাদের পাশে থাকবে। যাদের তুমি বিশ্বাস করছো, এই যে এই মানুষের ছাগুলো, এরা আসলে অন্ধকারের সহচর, আমাদের বন্ধু নয়। কি বলছেন কি আপনি? আমি কি করে অন্ধকারের সহচর হব? বরং আমি দেখেছি অন্ধকারের দৈত্য কিভাবে এই রাজ্যকে ধ্বংস করেছে। আর তারপর এসেছো তুমি, বাকি যা কিছু আছে সেটুকু ধ্বংস করতে। আমাদের রাজ্যের পবিত্র আগুন কাউকে চিনতে ভুল করে না, আর তোমার জন্য সে আগুন নিভে গেছে মানে তুমি অশুভ। এই মুহূর্তে তোমাকে হত্যা করা হবে। কি ব্যাপারটা কি? রাজকুমারী তোমাদের বারবার সাহায্য করার চেষ্টা করছে, আর তোমরা রাজকুমারীর সাথে আমাদের সাথে অসভ্যতা করছো, অসম্মান করছো। এদের সাথে কোনো সভ্যতা নয়, এদেরকে বেশ করে শায়েস্তা করতে হবে। এরা অস্ত্রের ভাষাই বুঝবে। এসব কিচ্ছু করবে না তোমরা, শান্ত হও। আমরা কাউকে আঘাত করব না, কখনো না। এই দেখো রূপমতি, আমি বেরিয়ে এসেছি। এবার এদের কেমন জব্দ করে দেখো। তবে রে, আমি চিনিস না তুই, দেখাচ্ছি মজা। কি ভেবেছ রূপমতি, আমার সৈন্যদের এভাবে জব্দ করবে আর তোমরা ছাড়া পেয়ে যাবে? কিছুতেই না। তত্তরি, তুমি কেন জাদু করতে গেলে বলো তো? ও মা, আমাকে যে খোঁচা মারলো এই মরকটটা। তোমাদের আমি বাঁচাবো না তো কে বাঁচাবে? এই ঝামেলা এখন কে সামলাবে তত্তরি? এরা আমাদের আরোই ছাড়বে না। আমি জানতাম এদের কাছে ঠিক মায়াবী শক্তি আছে। আমার ছেলে ছোট, সরল, ওকে বোকা বানিয়ে আমাদের রাজ্যকে একেবারে শেষ করে দেবার মতলবে এরা এসেছে। রূপমতি, এত দুঃসাহস! রাজকুমারী তোমাদের সাহায্য করছে, তুমি তাকেই আঘাত করলে, তার চোখের জল ফেললে। লড়াই করার খুব স্বাদ তো, এসো লড়াই করি, এসো।
করছো কি বেদকুমার? নিজেকে সংযত করো। সংযত করব? কেন সংযত করব? যারা অনবরত আমাদের অশুভ অন্ধকারের সহচরী বলে অপমান করছে তাদের কেন আমি ক্ষমা করব? কেন তুমি ওদের বাঁচাতে চাইছো? কেন? ঝুম্পু, ছাড় আমাকে। এদের হত্যা না করা অবধি আমি শান্ত হব না। মা, তুমি বিরাট বড় ভুল করছো। রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত কখনো ঠিক হয় না মা। মা শোনো, রূপমতিকে তুমি জানো না। মা শোনো না, ও মা। আমি নিজের চোখে পবিত্র আগুনের নিভে যাওয়া দেখে এসেছি। আর কিছু জানার দরকার নেই আমার। সেনারা, শেষ করো এদের। খবরদার! তোমাদের ভাবি রাজা আদেশ করছে, এক্ষুনি সবাই অস্ত্র ফেলে দাও। তুমি তোমার মাকে আটকালে রাজকুমার? আমার সিদ্ধান্তের ওপর কথা বললে? মা, আমার উপর কি এতটুকু বিশ্বাস নেই তোমার? আমি বারবার বলছি, আবারও বলছি, যদি কেউ আমাদের এই দুর্দশা থেকে মুক্ত করতে পারে তবে সে একমাত্র রাজকন্যা রূপমতি। এতবার যখন জোর দিয়ে বলছি তখন সত্যতা না জেনেই তুমি ওদের আক্রমণ করছো। এ আমার কথা নয় মা, এ বাবার আদেশ। রাজা হুঙ্কারের আদেশ নিশ্চয়ই তুমিও অমান্য করবে না। কিন্তু পবিত্র আগুন যে রূপমতির ব্যবহার করা জিনিসের ছোঁয়া পেতেই নিভে গেল, যা কখনো ঘটেনি। এটা যে কত বড় অশুভ! হে কি, পবিত্র আগুন এখানে? এমন কেন হচ্ছে?